হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজ সকাল সকাল চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে সারাদিন কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার কিচেনের কি অবস্থা হয়ে আছে। এখানে একটা মিক্সিপ ছিল, ওটার মধ্যে হাঁড়ি পাতিল এগুলো সব ছিল। ওটা আমি বের করেছি, ওটাকে আমি ওয়াশ করব। এটার জন্য সব কিছু এলোমেলো হয়ে আছে। আমার ওই খালা আছে, খালাকে দিয়ে সব কিছু ওয়াশ করিয়েছি। এবার ওয়াশরুমের মধ্যে এনেছি, এবার একে ভালো করে গোসল করাতে হবে। গোসল করিয়ে এটার ভিতরে যা কিছু ছিল এই যে সব কিছু ওয়াশ করে আমি শুকাতে দিয়েছি। তারপর আবার এগুলো এটার মধ্যে ঢুকাইতে হবে। তো আমি মোটামুটি আজকে অনেক কাজ এলোমেলো হয়ে আছে, ঘরবাড়ি সব। তাও ভাবলাম যে আপনাদের সাথে, যেহেতু কালকে ভিডিও দেওয়া হয়নি, আজকে একটি দিব, এটার জন্য শেয়ার করলাম। এই যে খালা খুব মনোযোগ দিয়ে এটা পরিষ্কার করতেছে। আর আমি আবার দেখতেছিলাম, খালারে বলে দিচ্ছিলাম যে খালা এটা এরকম করে করেন। তো খালা সেভাবেই করার চেষ্টা করতেছিল। এটা আসলে অনেক দিন বলবো না, অনেক বছর, প্রায় 2-3 বছর হয়েছে এটা যে কিচেনের মধ্যে ঢুকিয়েছি আর বের করা হয়নি, পরিষ্কার করা হয়নি। এটার মধ্যে জমাতে জমাতে অনেক জিনিস জমে গিয়েছিল। তো এগুলো সব বের করে কিছু বস্তা ভরে বলে খালারে দিয়ে দিয়েছি। খালা প্লাস্টিকেরই ছিল, খালা বিক্রি করে দিয়েছে। তো এটাকে ওয়াশ করে বের করেছি। আর এটা যেখানে রেখেছিলাম একটু আগে দেখতেই পেলেন, ওটা খালাকে দিয়ে পরিষ্কার করিয়েছি। তো দুপুর হয়ে যাচ্ছে, আমি আবার রান্না করতে চলে আসছি। আর খালা এদিকে সব কিছু পরিষ্কার করতেছেন। এখন খালাকে একটু নাস্তা করাবো, এটার জন্য চা বানাচ্ছি। খালা নাকি বাসা থেকে খেয়ে আসছে, এখন একটু এমনি চা নাস্তা দিব। আর সাথে রান্না করব, আমার তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। যেহেতু এইসব কিছু এলোমেলো ছিল, সেহেতু আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। অনেক আপুদেরই দেখি সারাদিন কি কাজ করলে সেটার একটা ব্লগ করে, ওটা অবশ্য আমার এখনও করা হয়নি। আমি টুকটাক করি, সারাদিনের কাজটা শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম যে সকাল থেকে কি করছি সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করি। মুরগিটা তো পরিষ্কার করে রেখেছি, এখন মাছটাকে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিব। মাছ আমি সব মাছই লবণ দিয়ে ধোয়ার পরে 2-3 বার ধুয়ে তারপরে গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি, তাতে মাছের গন্ধটা চলে যায়, কোনো প্রকার গন্ধ থাকে না। এটা ট্যাংরা মাছ, তো সবাই অনেকেই চেনো। এটা একটু ওই ট্যাংরা মাছের মতোই দেখতে, একটু বড় হয় তার থেকে আর কি। এটা আমি বাঘের থেকে আনিয়েছি মাছটা। তো এই যে মাছটা বসাই দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি, মুরগিটা তারপরে বসাবো। এর ফাঁকে ফাঁকে গিয়ে দেখে আসছি খালা কি করতেছে, কীরকম করতেছে দেখিয়ে দিচ্ছি। আজকে আমার অনেক কাজের মধ্যে দিয়ে সারাটা দিন কেটেছে, ব্যস্ততার মধ্যে। বুঝুই তো, যারা আপুরা আছো, রান্নাঘরের বা ঘরের মধ্যে কিছু নাড়াচাড়া করলে কী অবস্থা হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে থাকে। আর আমি যেহেতু তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, অনেক দিন আমার বোনের বাসা থেকে বেরিয়ে আসছি, তো সব কিছুই আর কি ময়লা হয়ে আছে। একদিনে তো আসলে পরিষ্কার করা সম্ভব না, আস্তে আস্তে করতে হবে, সেটাই ট্রাই করতেছি। আসলে আমি তো আপুদের ব্লগ দেখি নিজে একটা ব্লগ করব এটা ভেবে চ্যানেলটা খুলেছি। অনেক আপুরাই আছো এরকম, সারাদিনে কি করেছো সেটা শেয়ার করো, বা ফ্যামিলির সাথে কি করছো, বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটাচ্ছো এগুলো শেয়ার করো। আমি তোমাদের ব্লগ, অনেকেরই ব্লগ দেখতাম, অনেক বছর ধরে দেখেছি। আসলে আমার ভালো লেগেছে, ভালো লাগতো। ওইভাবে খোলার মতো বলতে পারো সাহস করে উঠতে পারিনি। সাহস করে এবার একটা খুলেই ফেলেছি। জানি না কতদূর এগোতে পারবো, সেটা যাই হোক, সমস্যা নেই। বাট চেষ্টা করতেছি, এটাই বড় কথা। তো যারা আমার ব্লগ দেখছো তারা সবাই আমার জন্য দোয়া করবা। এই যে এটা এই মাছের ডিম, এই মাছের পেটের মধ্যে এরকম ডিম হয়, ডিমটা খেতে অনেক মজা। ছোটোবেলাতে অনেক পছন্দ করতাম এই মাছের ডিমটা খেতে। তো আমার মাছ রান্না করা শেষ, এখন আমি মুরগি রান্না করছি। আমার ভাতও হয়ে গেছে, মুরগিটা রান্না করলে আমি মোটামুটি একটা কাজ একটা সাইড করতে পারবো। এটা দেশি মুরগি, এটা একটু ওই যে গরুর গোশের মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে, এর জন্য আমি মশলাটা এভাবে দিচ্ছি। আর এমনি কক বা সোনালি এইসব জাতীয় মুরগি হলে তো মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে দেওয়া হয়, কিন্তু এই মুরগিটা দেশি মুরগি, আবার একটু বয়সও বেশি, এটার জন্য এটাকে প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তাই কিন্তু আমি মশলাগুলো এভাবে দিচ্ছি। হয়তো আপুরা ভাবতে পারো যে এরকম করে কেন মুরগি রান্না করছি,
তাই তোমাদেরকে আর কি ক্লিয়ার করলাম বিষয়টা যে এটার জন্য করছি। তো আপুরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে একদম মন থেকে, সত্যি বলছি একদম মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, কারণ হচ্ছে আর আমি না কি বলবো, প্রচণ্ড বিরক্ত সেই সব আপুদের উপরে, মানে যারা একবার সাবস্ক্রাইব করো তারপরে এসে SMS করো যে আপু সাবস্ক্রাইব করো, করে দেওয়ার পরে আবার আনফ্রেন্ড করে দাও। মানে না সত্যি মনটা ভেঙে যায়, খারাপ লাগে যে তোমরা এটা কেন করো। হ্যাঁ, না আনসাবস্ক্রাইব করে দাও, এটা কেমন, খুবই বাজে লাগে। যাই হোক, ওদিকে জাইফা দুষ্টামি করতেছিল, আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এরকম করে আমার রান্নাটা হয়ে গেছে আর কি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আর বাকি ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যার নাস্তা চলে আসছে, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা শেষ করে আর কি তখন ভিডিও করতে পারিনি, জাইফা ঝামেলা করতেছিল, ওরে গোসল করাইছি, তারপরে জিসান আছে। এখন এটা সন্ধ্যার নাস্তা করতে বসছি আমরা। জাইফা যদিও ওইভাবে কিছুই খায় না, কিন্তু প্রথমে আনলে মানে খুব করে। আমি যখন সার্ভ করছিলাম জাইফা তখন একটু একটু নিয়ে খাওয়ার ট্রাই করেছিল আসলে, কিন্তু ওইভাবে কিছুই খেতে চায় না। ওর যে খাবার আছে ওর জন্য আলাদা খাবার রান্না করি, সেটা ছাড়া ওইভাবে। তো আপুর আমি এখনও কিন্তু মিষ্টিটা গুছাইতে পারিনি। তোমরা দেখেছো আমার ডাইনিংয়ের অবস্থা কিন্তু খুবই এলোমেলো হয়ে আছে। তো আমি নাস্তাটা করে তারপরে ওটা কিচেনের মধ্যে আবার ঢুকাই, তারপরে সব কিছু গুছাই নিব, সেটা দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওটা যেখানে ছিল ওখানে এনে আবার সব কিছু ওয়াশ করে শুকায় সেখানে রেখে দিয়েছি। আজ এই পর্যন্তই, ভালো থাকো। আল্লাহ।